বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী পালনের যে উদ্যোগ রবীন্দ্র চেতনা মঞ্চ বঙ্গাইগাঁওর পক্ষ থেকে নেওয়া হয়েছে, সেই উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি ওল্ড কলোনি পলি চাইল্ড স্কুলের পার্শ্ববর্তী কোয়ার্টারে। আজকে আমাদের সেই রবীন্দ্র চেতনা মঞ্চের যে অফিস ঘরটা রয়েছে সেটা উদ্বোধন হবে। এইবেলি আমি রবীন্দ্র চেতনা মঞ্চৰ উদ্যোগত ৰবীন্দ্ৰ জন্ম জয়ন্তী ২০২৫ বৰ্ষৰ উদযাপন কৰিবলৈ ওলাইছোঁ। আৰু সকলোৱে জানে যে বঙাইগাঁৱত ৰবীন্দ্ৰ চেতনা মঞ্চ এটা বহু পুৰণি সংগঠন। আমি এইবাৰ ১৬ বছৰত ভৰি দিলোঁ আৰু বঙাইগাঁও ৰেলৱে হায়াৰ ছেকেণ্ডেৰী স্কুল ফিল্ডত আমি ৯ আৰু ১০ মে' মাহৰ ২৫ আৰু ২৬ বহাগ এই দুটা দিন আমি উদযাপন কৰিম। কলিকতাৰ পৰা একাধিক শিল্পী আহিব, স্থানীয় শিল্পী থাকিব। আমি উদযাপন কৰিব ওলাইছোঁ ৰবীন্দ্ৰ জন্মজয়ন্তী। আৰু আজি আমি বঙাইগাঁৱৰ অস্থায়ী কাৰ্যালয় ওল্ড কলোনীত আমাৰ অস্থায়ী কাৰ্যালয় আজি আমি মুকলি কৰিলোঁ। আৰু আজিৰ দিনটোৰ পৰা আচলতে ক'ব লাগিব আৰম্ভণি হ'ল আমাৰ ৰবীন্দ্ৰ জন্ম জয়ন্তী উদযাপনৰ এই যাত্ৰা। আৰু আমি আশা কৰিম বঙাইগাঁৱৰ সমূহ ৰাইজ প্ৰতিবাৰ আমাৰ যেনেকৈ সহায় আৰু সহযোগিতাৰ তেওঁলোকে আগবঢ়ায়, এইবেলিও আমাক সহায়ৰ হাত তেওঁলোকে আগবঢ়াই দিব। নমস্কাৰ। আমরা আগামী ৯ এবং ১০ মে, ২৫ এবং ২৬শে বৈশাখ আমরা প্রতি বছরের মতন এবছরও রবীন্দ্র জয়ন্তী পালন করতে চলেছি। আমাদের এই রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্র চেতনা মঞ্চের তত্ত্বাবধানে বিগত ১৬ বছর ধরে চলে এসছে। আমরা এবারও ধুমধামের সাথে এই অনুষ্ঠানটা আমরা করতে চলেছি। আমাদের আর্টিস্ট সব বাইরের থেকে আসবে এবং আমাদের লোকাল কিছু আর্টিস্টও এখানে থাকবে। সেই জন্য আমরা রবীন্দ্র চেতনা মঞ্চের তরফ থেকে সকল বঙ্গাইগাঁওবাসী এবং পার্শ্ববর্তী এরিয়ার সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই দুদিনের প্রোগ্রাম যাতে সাফল্যমণ্ডিত করতে পারি এই বলে আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং আমরা যাতে সুষ্ঠুভাবে এই অনুষ্ঠানটা করতে পারি আপনাদের আশীর্বাদ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।